ভোটারদের জন্য সবথেকে বড় প্রশ্ন ও সতর্কবার্তা কি দেখুন, আপনারা কি জানেন আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া একটি বড় ঝুঁকি তৈরি হয়েছে। যারা ভোটার ভেরিফিকেশন বা হিয়ারিং এর নোটিশ পেয়েছেন তাদের জন্য এই প্রশ্নটি আজ সব থেকে জরুরি। আপনারা কি জানেন এতদিন ধরে যে ডকুমেন্টসটিকে আপনারা সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলে ভাবছিলেন, নির্বাচন কমিশন সেটিকেই বাতিল করে দিয়েছে। যদি না জেনে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র একটি ভুল ডকুমেন্টসের কারণে আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে বাদ যেতে পারে। তাই বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটিকে ফলো করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন হিয়ারিং এর নতুন নিয়ম ও বর্তমান পরিস্থিতি কি। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার তালিকা যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই বা যাদের তথ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে তাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে। এই হিয়ারিং মূল উদ্দেশ্য হলো আপনার জমা দেওয়া নথি যাচাই করে আপনার ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্ধারিত ১৩টি নথি এই কাজের জন্য বৈধ ছিল, কিন্তু সম্প্রতি কমিশন সেই তালিকা থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিকে সম্পূর্ণ বাতিল বলে ঘোষণা করেছেন। যে একটি ডকুমেন্টস বাতিল করলো নির্বাচন কমিশন, আপনারা শুনলে চমকে উঠবেন যে ডমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানে শংসাপত্র আর ভোটার ভেরিফিকেশনের জন্য গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনের এই আকস্মিক সিদ্ধান্তে ইতিমধ্যেই হাজার হাজার ভোটার দুশ্চিন্তায় পড়েছেন। ডোমিসাইল সার্টিফিকেটকে এখন আর কমিশন প্রামাণ্য নথি হিসেবে মানতে চাইছে না। তো দেখুন কেন হঠাৎ ডোমিসাইল সার্টিফিকেট বাতিল করা হলো। আসলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তথ্য অনুযায়ী ১৯৯৯ সাল পর্যন্ত এই ডোমিসাইল সার্টিফিকেট জেলা শাসকরা দিতেন। পরবর্তী এসডিওরা দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যুক্তি হলো রাজ্যে ইস্যু করা এই ডোমিসাইল সার্টিফিকেটকে তারা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে আর বিশ্বাস করতে চাইছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে হিয়ারিং এর সময় এই কাগজটি আর কোনো কাজে আসবে না। এমনকি আপনার কাছে জমির দলিল থাকলেও অনেক ক্ষেত্রে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তো দেখুন যারা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের ভবিষ্যৎ কি। এখন প্রশ্ন হলো যারা ইতিমধ্যেই হিয়ারিং এ গিয়ে এই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাহলে তাদের জন্য কি হবে। সবথেকে বড় দুঃসংবাদ হলো তাদের জন্য। সূত্র মারফত জানা যাচ্ছে যাদের ভেরিফিকেশনে শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেটই ছিল তাদের সেই আবেদনটি বাতিল হতে পারে। এর মানে হলো আপনাদের বাড়িতে আবারও হিয়ারিং এর নোটিশ আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট বাদে অন্য কোনো শক্তিশালী সরকারি নথি দেখাতে হবে। ভোটারদের হয়রানি ও আপনার তাহলে করণীয় কি? তো দেখুন নির্বাচন কমিশনের এই বারবার নিয়ম বদলে সাধারণ মানুষ চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। বারবার হিয়ারিং এর ডাকা আর শেষ মুহূর্তে নিয়ম বদলে দেওয়াটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। আপনার যদি হিয়ারিং বাকি থাকে তবে ডোমিসাইল সার্টিফিকেটের উপর ভরসা না করে বিকল্প নথি যেমন ধরুন জমির দলিল, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট বা প্যান কার্ড সাথে রাখুন। আর যদি আপনার হিয়ারিং হয়ে গিয়ে থাকে তবে আপনার এলাকার বিএলও বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হন যে আপনার ভেরিফিকেশন সফল হয়েছে কিনা। আপনারাও কি এমন কোনো সমস্যায় পড়েছেন? নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং পরিচিত সবার সাথে শেয়ার করুন যাতে কেউ এই হয়রানির শিকার না হয়। আর নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।